তো দেখেন কত সুন্দর কিউট একটা পুতুলটা অনেক কিউট। তো আমরা দূর থেকে দেখতেছি পুতুলটাকে এক ভদ্রলোক এক ভদ্র মহিলা বাচ্চাকে নিয়ে এই দোকানে ঢুকছে। তো আমি আর আমার ছোট মেয়ে আজকে বের হয়েছি 2025 সালের প্রথম আমরা দুজন একসাথে বের হয়েছি। তো এইটা একটা বেকারির দোকান। এই দোকানের মধ্যে আমরা দাঁড়াইছি কিছু কেনার জন্য। তো ওই দোকান থেকে একটা কেক নিছি। কেক নেওয়ার পরে এইখানে আবার আরেকটা দোকানে আসছি। এখানে আমরা দুই মা যেয়ে দুইটা মিষ্টি খেলাম। তো মিষ্টি খাওয়ার মধ্যে আমরা নিজেদের মধ্যে কথাবার্তা বলতেছিলাম। তো এই দোকানটার মধ্যে মাঝে মধ্যে আসা হয় খাওয়ার জন্য। তো আজকে কফি খেতে চাইছিলাম, কিন্তু এই দোকানে আজকে কফি নেই, তো শুধু মিষ্টিই খাওয়া হলো। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা দুজন দোকান থেকে বের হয়ে গেলাম। তো আমাদের এলাকাটা এখন এমন অবস্থা হয়েছে গাড়ি ঘোড়ার জন্য যে রাস্তার এই পার থেকে ওই পার যাইতে হইলেও কমসে কম 10 থেকে 15 মিনিট দাঁড়ায় অপেক্ষা করতে হয় গাড়ি কখন একটু হালকা হবে সেই জন্য। তো গাড়ির এই সমস্যা আসলে আমাদের এলাকা নয়, সব এলাকায় একই পরিস্থিতি। যাদের সঙ্গে আলাপ করি তারা একই কথা বলে যে মানুষের চাইতে গাড়ি বেশি হয়ে গেছে, এই অবস্থা আর কি। তো যাই হোক, আমরা রাস্তা পার হয়ে গেছি। তারপরে আমরা একটা দোকানে আবার স্যুপ খেতে আসছি। তো এই যে দেখেন দোকানটা, লোকগুলা খাইতেছে। এই দোকানটার মধ্যে আমরা প্রথমে গেছিলাম, এই দোকানটার মধ্যেই আমরা বেশিরভাগ খাই, কিন্তু এত ভিড় এই দোকানে এক ফোঁটাও জায়গা নেই। তো ওই দোকানের মুখোমুখি আবার এই দোকানটাও আমরা মাঝে মধ্যে খাই। তো আজকে এই দোকানটা একটু ফাঁকা আছে, সেই জন্য বসতে পারলাম। এই দোকানটাও ভিড় থাকে। প্রত্যেকটা খাবারের দোকানে আমাদের এলাকার মধ্যে এমন অবস্থা যে যখনই যাই তখনই ফ্রি পাই না, মাঝে মধ্যে ফ্রি পাই, মাঝে মধ্যে এত লোকজন থাকে দেখলেই মাথা ঘুরে যায়। মানুষের এত টাকা কোত্থেকে আসে, এত খাওয়া দাওয়া কীভাবে করে মানুষ, এই অবস্থা কি। যাই হোক, এই দোকানটার খাবারগুলো একটু বেশি মজা। তো আমি যেই কর্নারটায় বসছি সেখান থেকে এই দোকানটা দেখা যাচ্ছে, মানুষজন ঢুকতেছে বের হইতেছে। তো এই পুতুলটা নিয়ে ঢুকছে এক বাবা মা, বেলুনটা বাচ্চা আছে একটা সাথে, তো বাচ্চার জন্য বেলুনটা নিছে। যাই হোক, আমরা এই দোকানের স্যুপ অর্ডার করছি আর হচ্ছে গিয়ে চাউমিন অর্ডার করছি। তো চাউমিনটা খাচ্ছি আমি আর স্যুপটা নিচ্ছে মেয়ে। তো দুইজনে দুইটাই খাচ্ছিলাম, কিন্তু খাওয়ার পরেও আবার একজন আরেকজন একটা একটু চেঞ্জ করে নিচ্ছি যে টেস্টি বোঝার জন্য। তো দুই মা দিয়ে মিলে ঝিলে এই দুটা জিনিসই খাইলাম। তো মেয়ে বলতেছে আরও কিছু খাওয়ার জন্য, আমি বললাম যে না, ওদের সাথে বাইরে গেলে আমাকে নিয়ে ওদের একটু সমস্যা হয়ে যায় খাওয়ার জন্য, কারণ আমি বলি না কী খাবো। তো যাই হোক, আমরা এই দোকান থেকে বের হয়ে আসলাম একটা ডাক্তারের দোকানে। এই দোকানে আবার মেয়ে একটা মাউথওয়াশ কিনবে, তো সেই জন্য দাঁড়াইছিলাম। কিন্তু দাঁড়ানোর পর পাশের একটা দোকানে দেখি হট্টগোল, ঝগড়াঝাটি, মারামারি। ব্যাপার কি, আমি একটু কি দিলাম, দেখতেছি এই মহিলা আবার ভিডিও করতেছে। এই যে ভিতর থেকে কথা বলতেছে এই মহিলার ছেলে একটা গাড়ি, এই যে ছেলেটা গ্লাসের ভিতর দিয়ে একটু দেখা গেল, এই ছেলেটা একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কিন্তু অ্যাক্সিডেন্ট করে এখন গাড়ির জরিমানা দিতে চাচ্ছে না। তো যারা বাইরে দাঁড়ায় তর্ক বিতর্ক করতেছে ওদের হচ্ছে গাড়িটা, কিন্তু ওরা টাকা দিবে না। এখন এই মহিলা ভিডিও করার পরে কাকে যেন ফোন দিচ্ছে। তো যাই হোক, এটা দেখার পর আরেকটা জিনিস নজর গেল যে এই লোকটা শীতের মধ্যে খুব ভালো কাজ করতেছে, গরমে আরাম পাইতেছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফিজ।